আজকে নাড়ু বানিয়েছি দীপাবলির স্পেশাল দুধের নাড়ু। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর সামনে তো দীপাবলি, বাড়িতে বানিয়ে রাখলেও কোনো অতিথি এলেও দিতে পারবেন। আর এই দেখুন দুধের নাড়ু কতটা সুন্দর, মুখে দিলেই গলে যাবে। একটা ভেঙে আপনাদের আমি দেখাই। এই দেখুন কতটা সুন্দর, একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। সামনে দীপাবলি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজ বানাবো আমি দুধের নাড়ু। কালী পূজা কিংবা দীপাবলি বা ভাইফোঁটার একটা স্পেশাল রেসিপি আজকের আমি দুধের নাড়ু বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো অনেক নাড়ু খেয়ে দেখেছেন, তিলের নাড়ু, নারকেল নাড়ু কিংবা মুড়ির নাড়ু, খই, অনেক রকমের নাড়ু হয় খেয়ে দেখেছেন। কিন্তু আজ আমি এই দুধের নাড়ু বানাবো। এই দুধের নাড়ুটা বন্ধুরা একবার মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর আপনারা একবার যদি খেয়ে দেখেছেন এই দুধের নাড়ুটার, অন্য কোনো নাড়ু খেতে আপনাদের পছন্দ হবে না। তাই আজকের আমি দুধের নাড়ুটা কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকুন। স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর একবার এই নাড়ুটা কেউ যদি দেখে বানানো, সে সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে আজকে আমি এই দুধের নাড়ুটা তৈরি করে ফেলি। বন্ধুরা, আজকে আমি দুধের নাড়ু বানাবো, তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন আমি গ্যাস অন করে নেব। দুধটা জাল করে নিতে হবে। বন্ধুরা, আমি গ্যাস অন করে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে একটু জল দেব। এখন আমি 1 লিটার এখানে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। শুকনো কড়ার মধ্যে দুধটা সরাসরি দেব না, সেই জন্য আমি একটু জল দিয়েছি। এবার আমি 2-3 মিনিট মতন জাল করে নেব। এইভাবে হালকা হাতে 2 থেকে 3 মিনিট আমি দুধটা ফুটিয়ে নেব। আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি ছানা কেটে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য ছানা কাটাবো। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দেব। আস্তে আস্তে আমি দুধের সঙ্গে টক দইটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে টক দই দিয়েই ছানা কাটালাম। আপনারা চাইলে ভিনিগার কিংবা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। আর পাতিলেবু কিংবা ভিনিগার দিলে ছানাটা 2-3 বার ধুয়ে নিতে হবে। আর এই টক দই দিয়ে ছানা কাটালে ছানাটা আর ধুইতে হবে না। বন্ধুরা, এই দেখুন টক দই দিয়েছিলাম আর কি দারুণ ছানা কেটে গেছে। আর এই দেখুন জল ভাব বেরিয়ে গেছে, ছানা কেটে গেছে। এখন আমি ছেঁকে নেব একটু। বন্ধুরা, এখানে একটা ডেকচির উপরে আমি সাদা কাপড় নিয়েছি ছানাটা ছেঁকে নেওয়ার জন্য। বন্ধুরা, এই দেখুন আমি ছানা কাটিয়ে চলে এসেছি। আর এখানে এই কড়ার মধ্যে দুধের নাড়ু তৈরি করব। এই কড়ার মধ্যে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। দিয়ে দেব ছানা, এখানে আমি 2টো বাটি একই রকম নিয়েছি। বাটির মাপ করে সব উপকরণগুলো নেব, নিলে তাহলে যে নাড়ুটা বানাবো নাড়ুটা ঠিকঠাক তৈরি করাটা হবে।
এখানে 1 লিটার দুধের মধ্যে আমি দিয়েছি 100 গ্রাম টক দই, আর এখানে দেব আমি হাফ বাটি চিনি। একই বাটি মাপ করে হাফ বাটি দেব দুধ। এখানে 3টে বড় এলাচ নিয়েছি, তার ভিতরের বীজগুলো নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। আর দেব একটু ঘি। এবার আমি সব উপকরণগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন থেকে তো দারুণ একটা সেন্ট বের হয়েছে, তার কারণ এখানে এলাচ দিয়েছি, এলাচের সুন্দর একটা সেন্ট, ঘি দিয়েছি, ফ্লেভারটা তো দারুণ হবে। আর গুঁড়ো দুধ তো রয়েছে, বাইন্ডিংয়ের জন্য গুঁড়ো দুধটা বেশ ভালো কাজ করবে। আর এইভাবে একটু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার গ্যাস জ্বেলে নেব। এই দেখুন, এই রকমই পাতলা করতে হবে। বন্ধুরা, গ্যাস অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু ফ্লেমে রাখতে হবে, আর এইভাবে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে আসবে, তাহলে একটা নাড়ু তৈরি করার একটা ডো মতন তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট নাড়লেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখা যাবে না, একদম লোতে রাখতে হবে। এইভাবে অনবরত একটু নাড়তে হবে, যাতে তলায় পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে শুকিয়ে এসেছে, আর এইভাবে কড়াই থেকে উঠে আসবে, একটা ডো তৈরি হয়ে যাবে। নাড়ুর পাকটা আসবে, সেই রকমই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর একটু নাড়বো। কড়াই থেকে এইভাবে ছেড়ে দেবে, তখন বুঝতে পারবেন যে পুরোপুরি হয়ে গেছে। নাড়ু তৈরি করা রেসিপিটা তৈরি করব, তো হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন আমার নাড়ু তৈরি পাক এসে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এই রকমই একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, যাতে একটু হালকা ঠান্ডা হয়। আর গরম গরম অবস্থায় করতে হবে নাড়ুটা। বন্ধুরা, এই দেখুন নামিয়ে চলে এসেছি। এখন একটু একটু করে নেব, আর নাড়ুর শেপ দিয়ে নেব। কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এই দেখুন একটা তৈরি করে নিয়েছি, আর আমি একটু ছোট ছোট বানাচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন। আর এত দারুণ সেন্ট বেরিয়েছে, বলে বোঝাতে পারবো না আপনাদের। এই দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। আর একদম কম সময়ের মধ্যে এই নাড়ুগুলো বানানো হয়। একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। এই দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। আর একটু গরম অবস্থায় বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে এই নাড়ুটা বানাতে পারবেন না। এই দেখুন প্রত্যেকটা নাড়ু কতটা সুন্দর তৈরি করা হয়েছে। দেখুন আমি সব নাড়ুগুলো তৈরি করে নিই একই রকম ভাবে। বন্ধুরা, এই দেখুন আমার দুধের নাড়ু তৈরি করা হয়ে গেছে। আর কি দারুণ হয়েছে দেখুন প্রত্যেকটা নাড়ু। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা নাড়ু দেখুন। এইভাবে আপনারা
দুধের নাড়ু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আজকের আমি দুধের নাড়ু যেমনভাবে বানালাম আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার।